ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দীপাবলির পরে কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে শুরু হয় ভাইফোঁটা। বিভিন্ন অঞ্চলে এর নাম আলাদা, কোথাও ভাইফোঁটা, কোথাও ভাইদুজ, আবার কোথাও জম দ্বিতীয়া। তবে আজকে বলবো পুরাণ এবং ইতিহাসে এই ভাইফোঁটার উৎসব কিভাবে শুরু হয়েছিল। স্কন্দ পুরাণ, ধর্ম সিন্ধু এবং কথাশরীর সাগর গ্রন্থে রয়েছে সূর্যদেব এবং ছায়াদেবীর সন্তান হলেন যমরাজ। যমরাজ বহুদিন বাদে তার বোন যমুনার বাড়িতে গেলেন। যমুনা যমরাজকে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে আপ্যায়ন করলেন এবং সব শেষে তার কপালে চন্দনের ফোঁটা দিলেন। যমরাজ এতটাই আনন্দিত হলেন যে বললেন, আজকের দিনে যে বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় মাথায় চন্দনের ফোঁটা দেবে, তার ভাই মৃত্যুর ভয় থেকে রক্ষা পাবে। আবার মনসা মঙ্গলের প্রাচীন সংস্করণে উল্লেখ আছে, একদিন দেবী মনসা শিবকে অভিশাপ দেন, যার ফলে শিবের দেহ ছাই হয়ে যায়। তখন মা পার্বতী ভাই বিষ্ণুর কাছে আশ্রয় চান। ভাইয়ের আশীর্বাদে মা পার্বতী তার স্বামীর জীবন ফেরাতে পারেন। এই ঘটনাও ভাইফোঁটার উৎস হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, ভাই এবং বোনের মধ্যে এই পবিত্র সম্পর্ক উদযাপনের দিন হলো ভাইফোঁটা। তাই সবাই মিলে ভাইফোঁটা উদযাপন করুন এবং ভালো থাকুন।